আয়োজনে থাকবে জানুয়ারি 2025-এর জন্য 41টি অত্যন্ত গুরুত্বপূর্ণ সাম্প্রতিক সাধারণ জ্ঞান। যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই পেজটি লাইক কমেন্টস করবেন, সাথে থাকবেন। শুরু করব আজকের আয়োজন। প্রথম প্রশ্নটি ছিল, ইসলামিক ফাউন্ডেশনের নতুন মহাপরিচালকের নাম কি? ইসলামিক ফাউন্ডেশনের নতুন মহাপরিচালক হচ্ছেন আব্দুস সালাম খান। তিনি সিনিয়র জেলা ও দায়রা জজ ছিলেন। দুর্নীতি দমন কমিশন দুদক শেখ হাসিনা ও তার ছেলে সচিব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে কি পরিমাণ অর্থ পাচারের অভিযোগের তদন্ত শুরু করেছে? উত্তর হচ্ছে $300 মিলিয়ন। সম্প্রতি যুক্তরাষ্ট্রের আকাশে বিমান উড়িয়ে বাংলাদেশের মানচিত্র এঁকেছিলেন কে? বাংলাদেশি বৈমানিক ফাহিম চৌধুরী। পঞ্চম সিনেমা কিং আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব 2024-এর স্লোগান কি ছিল? এই অনুষ্ঠানের স্লোগান ছিল, রক্তের ঋণী স্বাধীনতা, জাগ্রত হোক মানবতা। ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির DCCI সভাপতি নির্বাচিত হয়েছেন কে? তিনি ইফাদ গ্রুপের ভাইস চেয়ারম্যান তাসকিন আহমেদ। অন্তর্বর্তীকালীন সরকারের সম্প্রতি কোন সংস্থার সাথে ঋণ চুক্তি স্বাক্ষর করে? এশীয় অবকাঠামো বিনিয়োগ ব্যাংক, সংক্ষেপে AIIB। সম্প্রতি প্রাণী সম্পদ অধিদপ্তর মহাপরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন কে? ডক্টর আবু সুফিয়ান। সম্প্রতি 23 ডিসেম্বর 2024 রাষ্ট্রপতির প্রেস সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন কে? সরওয়ার আলম। নবনিযুক্ত বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভিসির নাম কি? তিনি অধ্যাপক ডাক্তার মোহাম্মদ শাহিনুল আলম। ইন্দোনেশিয়ায় অনুষ্ঠিত পঞ্চম ওয়ার্ল্ড ইনোভেটিভ সায়েন্স প্রজেক্ট অলিম্পিয়াডে বাংলাদেশের কোন কলেজ চ্যাম্পিয়ন হয়? বগুড়ার সরকারি আজিজুল হক কলেজ। বিবিসির 100 নারীর তালিকায় স্থান পাওয়া বাংলাদেশি নারীর নাম কি? তিনি রিক্তা আক্তার বানু। 2024 সালের অক্সফোর্ড ডিকশনারির বর্ষসেরা শব্দ ব্রেন রট বলতে কি বোঝায়? তাহলে আরেকটি প্রশ্ন উত্তর এখানে রয়েছে। 2024 সালের অক্সফোর্ড ডিকশনারির বর্ষসেরা শব্দ কোনটি? উত্তর হচ্ছে ব্রেন রট। এর অর্থ কি? এটির অর্থ হচ্ছে ব্যক্তির মানসিক ও বুদ্ধিবৃত্তিক অবস্থার পরিমিত অবনতির বিষয়টি বোঝানো হয়। সম্প্রতি জ্যোতির্বিজ্ঞানীদের আবিষ্কৃত নতুন গ্যালাক্সি বা ছায়াপথের নাম কি? এর নাম হচ্ছে ফায়ারফ্লাই স্পার্কল। যুক্তরাষ্ট্রের প্রভাবশালী অর্থনীতি বিষয়ক সংবাদ মাধ্যম ব্লুমবার্গে 2024 সালের ধনী পরিবারের তালিকায় জায়গা করে নিয়েছে কারা? উত্তর হচ্ছে ওয়ালটন পরিবার। 1 ডিসেম্বর 2024 পালিত হওয়া বিশ্ব এইডস দিবসের প্রতিপাদ্য কি? অধিকার নিশ্চিত হলে HIV/AIDS যাবে চলে। আন্তর্জাতিক মানবাধিকার দিবস 2024-এর প্রতিপাদ্য কি? আমাদের অধিকার, আমাদের ভবিষ্যৎ এখনই। জাতিসংঘের মরুকরণ প্রতিরোধ কনভেনশনের অর্থাৎ UNCCD কনফারেন্স অফ দ্য পার্টি, সংক্ষেপে COP16 সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়? COP16 সম্মেলন অনুষ্ঠিত হয় রিয়াদ, সৌদি আরবে। সম্প্রতি পাকিস্তানি সামরিক বাহিনীকে লক্ষ্য করে সন্ত্রাসী হামলায় কতজন নিহত হয়? 16 জন সেনা নিহত হয়। রিপোর্টার্স উইদাউট বর্ডার্স এর তথ্যানুসারে 2024 সালে বিশ্বজুড়ে কতজন সাংবাদিক নিহত হন? উত্তর হচ্ছে 54 জন সাংবাদিক নিহত হন। ACC ইমার্জিং টিমস এশিয়া কাপ 2024-এ চ্যাম্পিয়ন হয় কোন দেশ? আফগানিস্তান। কনফারেন্স অফ দ্য পার্টিস COP29 কোন দেশে অনুষ্ঠিত হয়? বাকু, আজারবাইজান। 2024 সালের আন্তর্জাতিক শিশু পুরস্কার লাভ করেন কে? আফগানিস্তানের নীলা ইব্রাহিমি। যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত অর্থমন্ত্রীর নাম কি? জুড বেসেন্ট। BIDS এর তথ্য অনুসারে জাতীয় বিশ্ববিদ্যালয়ের কত শতাংশ গ্রাজুয়েট বেকার? মোট 28% গ্রাজুয়েট বেকার। TIBর তথ্য অনুসারে সেবা পেতে গত 15 বছরে বাংলাদেশের মানুষ কি পরিমাণ ঘুষ দিয়েছে? 1,46,000
252 কোটি টাকা। বিশ্ববিখ্যাত বিজ্ঞান সাময়িকী নেচারের সেরা 10 ব্যক্তিত্বের তালিকায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের অবস্থান কততম? সপ্তম। জার্মান ভিত্তিক অনলাইন প্ল্যাটফর্ম স্ট্যাটিস্টার মতে বাংলাদেশে কি পরিমাণ মানুষ ইন্টারনেট ব্যবহার করে? 12,62,00,000। সম্প্রতি বিডিআর হত্যাকাণ্ড তদন্তে কয় সদস্য বিশিষ্ট কমিশন গঠন করা হয়েছে? 7 সদস্য বিশিষ্ট কমিশন গঠন করা হয়েছে। বিডিআর হত্যাকাণ্ড তদন্তে কমিশনের সভাপতি হচ্ছেন বিজিবির সাবেক মহাপরিচালক ALM ফজলুর রহমান। বিশ্ববিখ্যাত বিজ্ঞান সাময়িকী নেচারের সেরা 10 ব্যক্তিত্বের তালিকায় শীর্ষ ব্যক্তিত্ব একহার্ড পেইগ। নেচার তাকে ফাদার টাইম খেতাব দেয়। মার্কিন যুক্তরাষ্ট্রের সিনেট প্রতিনিধি থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন কে? নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পুত্রবধূ লারা ট্রাম্প। জার্মান ভিত্তিক অনলাইন প্ল্যাটফর্ম স্ট্যাটিস্টার মতে বর্তমানে বিশ্বে সবচেয়ে বেশি কোন মানুষ ইন্টারনেট ব্যবহার করে? চীন। চীনের মানুষ বর্তমানে বিশ্বে সবচেয়ে বেশি ইন্টারনেট ব্যবহার করে, মোট 110 কোটি। তারপর ভারতে 88 কোটি।